বারুইপুরের সেই ছোট্ট মেয়েটি, আমরা কি আরও একটি শিশু হারানোর অপেক্ষায় আছি? আজ আমি স্মৃতি আপনাদের কাছে কোনো গল্প বলতে আসেনি। আজ আমি একজন ইউটিউবার হিসাবেও আসেনি। আজ আমি কথা বলবো একজন মা হিসাবে। ঘটনাটি শোনার পর থেকে একটি প্রশ্ন মাথায় বারবার আমার ঘুরছে, সেটি হলো আমাদের সন্তানরা কি সত্যি এই সমাজে নিরাপদ? যে শিশুটি হয়তো কিছুদিন আগে হাসছিল, খেলছিল বা স্বপ্ন দেখছিল, কিন্তু আজ আমরা কথা বলবো তার এক মর্মান্তিক ঘটনা নিয়ে। আজকের ভিডিওটি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধেও নয়, কোনো রাজনৈতিক দলের পক্ষেও নয়। বিচার করবে আইন। একজন মা হিসাবে বা একজন মানুষ হিসাবে আমরা কি সত্যি চুপ করে থাকতে পারি? বারুইপুরের এই ঘটনাটি আমাদেরকে গভীরভাবে নাড়া দিয়েছে। একজন শিশুর সাথে এই রকম পাশবিক বা এই ধরনের আচরণ, এই ধরনের ঘটনার খবর শুনে একজন শুধু মায়ের মন নয়, প্রতিটি বাবা, প্রতিটি পরিবার, প্রতিটি মানুষের মন নাড়া দিয়ে উঠবে, প্রতিটি মানুষের বুক কেঁপে উঠবে। আমি বারবার ভাবছি, সেদিন যদি এই শিশুটি আমার মেয়ে হতো অথবা আপনার। এই প্রশ্নের উত্তর ভাবতে গেলে গায়ে কাঁটা দেয়। আমরা আমাদের সন্তানদের ভালো স্কুলে পড়াই, ভালো জামা কাপড় কিনে দিই, ভালো খাবার খাওয়াই, কিন্তু আমরা কি আমাদের সন্তানদের ভালো নিরাপত্তার শিক্ষা দিতে পারছি? আমরা কি শেখাচ্ছি কোন স্পর্শ নিরাপদ, কোন স্পর্শ নিরাপদ নয়, কোন পরিস্থিতিতে জোরে চিৎকার করতে হবে আর কোন পরিস্থিতিতে তাকে অন্যের কাছে সাহায্য চাইতে হবে? অনেক সময় আমরা লজ্জা ও ভয়ের কারণে এই ধরনের কথা তাদের সাথে আলোচনা করি না, কিন্তু আজকের পৃথিবীতে এই নীরবতাই সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। আমি যদি একজন মায়ের হৃদয় থেকে বলি, তাহলে একজন সন্তান যখন বাইরে যায় তখন সন্তানের সাথে সাথে মায়ের হৃদয়টিও বাইরে চলে যায়। যখন সেই সন্তান বাড়িতে ফেরে, সন্তানের সাথে সাথে মায়ের হৃদয়টি শান্ত হয়ে যায়। কিন্তু বারুইপুরে সেই মায়ের কথা একবার ভাবুন তো। সেই মা হয়তো আজও অপেক্ষায় বসে আছে সেই ছোট্ট মেয়েটির কণ্ঠ একবার শুনবে বলে, কিন্তু এই অপেক্ষার অবসান আর হয়তো কোনোদিন শেষ হবে না। এই কষ্ট সত্যি কি ভাষায় প্রকাশ? আজ শুধু পুলিশের দায়িত্ব নয় বা প্রশাসনের দায়িত্ব নয়, আমাদের সকলের দায়িত্ব। যদি কোনো শিশুকে একা ঘুরতে দেখেন তাহলে তার খেয়াল রাখুন। যদি কোথাও কোনো সন্দেহজনক কিছু দেখেন তাহলে চুপ থাকবেন না। যদি কোনো শিশু ভয় পায় তাহলে তার সাথে কথা বলুন বা তার কথা শুনুন। আমাদের সমাজ তখনই বদলাবে যখন আমরা শুধুমাত্র নিজের সন্তানের চিন্তা ছেড়ে অন্যের সন্তানের নিরাপত্তাকেও আমাদের দায়িত্ব বলে মনে করব। একজন মা হিসাবে আমি সকল অভিভাবককে একটাই রিকোয়েস্ট করব, যে ছোট থেকেই আপনার সন্তানকে আপনি ভালো স্পর্শ, খারাপ স্পর্শ সেটিকে সহজ ভাষায় শেখান। আপনার সন্তানের সাথে এমন সম্পর্ক গড়ে তুলুন যাতে আপনার সন্তান আপনাকে ভয় না পায়। সে সমস্ত কথা সহজ সরলভাবে যেন আপনার কাছে এসে বন্ধুর মতো বলতে পারে। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, কার সাথে যাচ্ছে বা কখন ফিরবে, সমস্ত বিষয় আপনি খোঁজ রাখুন। আপনি যদি আপনার শিশুর আচরণে কোনো পরিবর্তন দেখেন, সে হঠাৎ ভয় পাচ্ছে বা চুপ হয়ে যাচ্ছে, তখন তার সাথে বন্ধুর মতো মিশে তার পুরোপুরি সমস্ত কথা শোনার চেষ্টা করুন। এটি হয়তো ঠিক যে বারুইপুরের সেই ছোট্ট মেয়েটিকে আমরা হয়তো আর ফিরিয়ে আনতে পারবো না। যদি একজন বাবা তার সন্তানকে আরও একটু সময় দেন, বা একজন মা সে যদি তার সন্তানকে আরও একটু খেয়াল রাখেন, বা অথবা একজন প্রতিবেশী সে যদি চুপ না থাকে, তাহলে হয়তো আগামীকাল আরও কয়েকটি শিশুর প্রাণ বেঁচে যেতে পারে। আজকে আমার এই ভিডিওটি যদি একজন অভিভাবকও মন দিয়ে শোনেন, অথবা একজন শিশুরও যদি প্রাণ বেঁচে যায়, তাহলে আজকের এই ভিডিওটির উদ্দেশ্য সত্যিই সফল হবে। সেই ছোট্ট শিশুটির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। আর আমাদের সকলের কাছে একটাই প্রার্থনা, ভবিষ্যতে যেন আর কোনো মা তার সন্তানকে এইভাবে না হারায়। আজকের আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করে আপনি আপনার মতামতটি জানাতে পারেন।
ততক্ষণে সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।